ওকে, আমরা কথা বলবো হচ্ছে লেভেল 2 লেভেল 3 নিয়ে, যে গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন অর্থাৎ হিডেন এসএনআর লেভেল। অ্যান্ড ফোর গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন। ওকে, তো গ্যাপ আপ কেন করে মার্কেট, গ্যাপ ডাউন কেন করে, গ্যাপ আপ কোনে করে মার্কেট, গ্যাপ আপ কেন করে এবং গ্যাপ ডাউন কেন করে, এটা হচ্ছে বড় অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আর এটা হচ্ছে আপনার মার্কেট কোনো কারণ ব্যতীত মার্কেট গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন করে না। মার্কেট হচ্ছে যে কোনো কারণে আপনার গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন করে থাকে। তো সবচেয়ে আমরা যখনই এখন মার্কেটে যাই তখন হচ্ছে সবচেয়ে যে বেশি জিনিসটা দেখি, আমরা যদি মার্কেটে যাই তাহলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সবচেয়ে যে বড় টপিক, ইম্পর্টেন্ট টপিকটা, সেটা হচ্ছে যে গ্যাপ ডাউন অ্যান্ড গ্যাপ আপ। এটা মার্কেট কেন করতেছে? তো আমরা মার্কেটে গেলে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন দেখি। মার্কেট হোক অথবা রিয়েল মার্কেট হোক অথবা আপনার ওটিসি মার্কেট, তো যেই ধরনের মার্কেটে আমরা ওপেন করি না কেন, আমরা হচ্ছে সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন। গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন, এই গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন মার্কেট কেন করবে? ওকে, গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনটা মার্কেট কেন করবে সেটা আমাদের জানা উচিত, যে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনটা মার্কেট কেন করবে। ফার্স্ট অফ অল আমরা জানি যে, ওকে, গ্যাপ আপ এন্ড গ্যাপ ডাউন। তো গ্যাপ আপ সেম কালারের মধ্যে যদি কি হয়, গ্যাপ আপ হয় অথবা গ্যাপ ডাউন হয়, তাহলে এটাকে আমরা আমরা কি বলতে পারি হচ্ছে গ্যাপ আপ অথবা ওভারল্যাপ। ঠিক আছে, গ্যাপ আপ এন্ড ওভারল্যাপ, গ্যাপ ডাউন মানে হচ্ছে ওভারল্যাপ। তো ধরেন আপনার পায়রা উপর দিকে যেতেছে, মার্কেট উপর দিকে যাইতেছে যাইতেছে যাইতেছে, ঠিক আছে, হঠাৎ করে আমরা দেখি একটা ক্যান্ডেল গ্যাপ ডাউন করছে। প্রিভিয়াস ক্যান্ডেলে হয়তো উপর দিকে উইকও থাকতে পারে, তারপরে হঠাৎ করে একটা ক্যান্ডেল গ্যাপ ডাউন করলো, গ্যাপ ডাউন করার পর আমরা দেখি নিচের দিকে যায়, তারপর এসে উপর দিকে চলে যায়, উপর দিকে চলে যায়, তারপর এসে আমাদের উপর দিকে চলে। ওকে, তো এটা কেন হয়? এটা কেন হয়? এই যে মার্কেট গ্যাপ ডাউনটা এই জায়গায় কেন করলো, এটা করার রিজনটা কি? তারপরে হচ্ছে মার্কেট কি করে, মার্কেট আমরা দেখি অনেক সময় কি করতেছে, বায়াররা উপর দিকে যাইতেছে, উপর দিকে যাইতেছে যাইতেছে, হঠাৎ করে উইকও থাকতে পারে অথবা উইক নাই থাকতে পারে। হঠাৎ করে মার্কেট কি করে, হঠাৎ করে মার্কেট হচ্ছে গ্যাপ আপ করে উপর দিকে চলে যায়। ঠিক আছে, মার্কেট হঠাৎ করে কি করে, গ্যাপ আপ করে উপর দিকে চলে যায়। এটা কেন হয়? ঠিক আছে, এটা কেন হয়? ওকে, এটা কেন হবে মার্কেটে, এটা মার্কেট কেন করে থাকে, এটা আজকে আমরা জানবো, সেটাই আজকে আমরা জানবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা জানবো যে মার্কেট কেন গ্যাপ ডাউন করে, তারপর জানবো যে মার্কেট কেন গ্যাপ আপ করে। সেম ভাবে, তো প্রথমেই বলি, যদি গ্যাপ আপ এবং গ্যাপ আপ এবং ওভারল্যাপ, এটা ওভারল্যাপ হবে, এটা গ্যাপ আপ লেভেল হবে। তো এই লেভেলগুলোকে মার্কেটে হিডেন এসএনআর বলা হয়। কিভাবে হিডেন এসএনআর বলা হয়? যখনই একজন ট্রেডার, ফার্স্ট অফ অল যখনই একজন ট্রেডার বিগিনার ট্রেডিং শিখা স্টার্ট করে, তখন সে হচ্ছে আপনার করে সে হচ্ছে আপনার রিভার্সাল করার জন্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখে। তারপর ধীরে ধীরে সে প্যাটার্ন শেখা শুরু করে, তারপর ধীরে ধীরে হচ্ছে সে চার্ট প্যাটার্ন শেখা শুরু করে, তারপর ধীরে ধীরে সে হচ্ছে আপনার ডোজিগুলা চেনে, এগুলা চেনে। কিন্তু একদম শেষের দিকে যে লেভেলগুলা থেকে যায় তার কাছে, সেগুলো হচ্ছে আপনার গ্যাপ আপ অ্যান্ড ওভারল্যাপ। এগুলা সে একদম শেষের দিকে জানে এবং চিনে। এগুলা মার্কেটে কিভাবে কাজ করে, এগুলা কারা ফলো করে? ওকে, এখন ফার্স্ট অফ অল আমি এই জায়গায় একটা আপনাদের একটা উদাহরণ দিব। ঠিক আছে, যে উদাহরণটা হচ্ছে, ধরেন একটা বিগ ফিশ, বিগ ফিশ বলতে হচ্ছে আপনার একটা হচ্ছে তিমি মাছ।
নীল তিমি। আমি ততটুকু ভালো আর্টিস্ট না, আপনারা হয়তো অনেকে হাসবেন। ধরেন আমি একটা মাছ ড্র করলাম, ঠিক আছে? তো ধরেন এই মাছটা হা করে বসে আছে, ঠিক আছে? এত বড় হা করছে, ঠিক আছে? হা করে বসে আছে। তো তার কি হা করে যখন বসে আছে, এখন যদি আপনি কি করেন, এখন যদি আপনি এই জায়গায় তার মুখের মধ্যে চলে আসেন, তো সে কিন্তু আপনার তিমি মাছটা দেখবেন কি করে না, মুখটা বন্ধ করে দেয় না, তাড়াতাড়ি মুখটা বন্ধ করে না। তিমি মাছটা কিন্তু অনেক সময় হা করে বসে থাকে, ঠিক আছে? অনেক সময় হচ্ছে তিমি মাছটা অনেকক্ষণ ধরে হা করে বসে থাকে, এবং সে কি করে, তার প্রয়োজন অনুযায়ী মাছ তার মুখে যখনই ঢুকে ছোট ছোট মাছ, তখন সে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দেয়, এবং পানিগুলা তার হচ্ছে বলতে পারেন তার এই জায়গায় যে সাইডে যে গ্যাপগুলা থাকে সেগুলো দ্বারা পানি ফিল্টার করে সে বাহির করে দেয়, এবং সে কি করে নেয়, তার খাবারগুলা তার পেটের মধ্যে নিয়ে চলে যায়, ঠিক আছে? এখন আপনি এটা তো সে এই যে হাঁটা করে বসে আছে, অর্থাৎ সে ফাঁদটা ফেলে রাখলো আপনার জন্য। এখন আপনি কি করতেছেন, সে ফাঁদটা আপনার জন্য ফেলে রাখছে, এখন আপনি তার ফাঁদের মধ্যে পা দিতেছেন। তো আপনি যদি তার ফাঁদের মধ্যে পা দেন তাহলে তো অবশ্যই ফেঁসে যাবেন। আর ফাঁসলে কি হবে, আপনি যখনই ফাঁসবেন তখনই হচ্ছে আপনি লস করবেন। এখন যদি আপনি তার মুখে না গিয়ে তার পিঠের মধ্যে চড়ে বসেন, পিঠের মধ্যে চড়ে বসেন, তাহলে সে মাছ খাইতেছে, এই জায়গায় হা করে বসে আছে, আপনি, সে যখন আপনার কি করবে, ভাসবে, তখন মাছ ওই জায়গায় ভেসে যাবে। তখন আপনি তার পিঠ থেকে মাছগুলো ধরে আপনিও নিজে খেয়ে নিতে পারবেন, ঠিক আছে? অল্প হলেও আপনি কিছুটা হলে আপনি খেতে পারবেন, ঠিক আছে? কিছুটা হলেও আপনি খেতে পারবেন। তো যার জন্য আমরা কি করব না, আমরা কখনোই হচ্ছে মুখে চলে যাব না। মার্কেটে দুই ধরনের ট্রেডার হয়ে থাকে। এক ধরনের ট্রেডারকে বলা হয় রিটেইলার, আর এক ধরনের ট্রেডারকে বলা হয় ইনস্টিটিউশনাল ট্রেডার, অর্থাৎ হচ্ছে ব্যাংকার, ঠিক আছে? এখন ব্যাংকার যাদের, তাদেরকে বলা হয় বিগ ফিশ, এবং রিটেইলার যারা, তাদেরকে বলা হয় হচ্ছে আপনার স্মল ট্রেডার, যেগুলো হচ্ছে ধরেন আপনি, আমি। এখন আপনি আমি যদি কি করি, মার্কেটে ট্রেড করার জন্য বসি, তাহলে কি করব, আমরা কনসেপ্ট বাই কনসেপ্ট ট্রেড করতেই থাকবো। কিন্তু এই যে কনসেপ্ট বাই কনসেপ্ট ট্রেড করতেছি, এগুলা কাদের কনসেপ্টে ট্রেড করতেছি, এগুলা হচ্ছে আপনার এই যে ব্যাংকারদের ট্রেপে ট্রেড করতেছি। কিন্তু আমরা ট্রেড করে যদি প্রফিটটা নিয়ে বেরিয়ে আসি, অর্থাৎ যখনই সে টাকনাটা লাগাবে তখন যদি আমরা এই জায়গায় কি করি, ফিল্টার লিক করে বেরিয়ে যাই, তাহলে তো আমরা প্রফিট নিয়ে বেরিয়ে আসলাম। কিন্তু আমরা যদি এই ফিল্টারের মধ্যে আটকে যাই, তাহলে তার পেটের মধ্যে চলে যাব। কিন্তু বেশিরভাগই মাছ তার পেটের মধ্যে চলে যায়, কয়টা মাছ, ছোট মাছ এই জায়গায় ফিল্টার দ্বারা বেশি বেরিয়ে আসে। তো আপনি যদি এই জায়গায় ফেসেও যান, তাহলে আপনাকে তার ফিল্টার দ্বারা বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? তার ফিল্টার দ্বারা বেরিয়ে আসতে হবে, নয়তো আপনি তার পেটের মধ্যে চলে গেলেন, পেটের মধ্যে চলে গেলেন তো পায়খানা হয়ে পিছন দিয়ে বেরিয়ে আসবেন। এখন আপনি কি চান, মাছের পেটে গিয়ে পায়খানা হয়ে পিছন দিকে বেরিয়ে আসবেন, নাকি তার ফিল্টার দ্বারা যদি ফেসেও যান তাহলে তার ফিল্টার দ্বারা বেরিয়ে আসবেন, ঠিক আছে? নয়তো তার পিঠে চড়ে বসেন। আমি সবচেয়ে বেস্ট যেটা বুঝি সেটা হচ্ছে তার পিঠে চড়ে বসেন। যদি আপনি তার পিঠে চড়ে বসেন, তাহলে আমি বলবো 100% গ্যারান্টি আপনি প্রফিট করতে পারবেন, পারবেন, ঠিক আছে? আর যদি আপনি ফেসেও যান, তার ফিল্টার দিয়ে বেরিয়ে আসেন, তাহলেও আপনি ট্রেড প্রফিট করতে পারবেন। তো সেজন্য রিটাইলার যদি আপনার ব্যাংকারকে ফলো করে, ইনস্টিটিউশনাল ট্রেডারকে ফলো করে, তাহলে অবশ্যই সে প্রফিট করতে পারবে। আর এই যে হিডেন এসএনআর গুলা, গ্যাপ লেভেল এবং ওভারলেপ লেভেল, এই লেভেলগুলা আপনার এই বিগ ফিশ ফলো করে, অর্থাৎ এই ব্যাংকাররা ফলো করে। তাহলে আমরা কি এগুলা ছেড়ে দিব? না, আমরা এগুলা ছাড়বো না, আমরা এগুলা ক্যাচ করব, কাউন্ট করব। এই গ্যাপ লেভেল আপনার কি করে, গ্যাপ লেভেল মাঝে মধ্যে ওটিসি কে ট্র্যাপ বানায়, ঠিক আছে? গ্যাপ লেভেল আপনার ওটিসিতে কাজ করবে কম, কারণ ওটিসি আপনার, ওটিসিও একটু আলোচনা করি। ওটিসি মিনিং কি? ওভার দ্য কাউন্ট, ওভার দ্য কাউন্ট, অর্থাৎ এগুলা কে কাউন্ট করতেছে, এগুলা ব্রোকার কাউন্ট করতেছে। ব্রোকার যে কাউন্ট করতেছে ওটিসি কে, ব্রোকার কাউন্ট করতেছে রোবট সিস্টেম দ্বারা আপনার সেট করে রাখছে, হচ্ছে মার্কেট তারা সেট করে রাখছে। কিভাবে সেট করে রাখবে? আপনাকে লস করানোর জন্য সেট করে রাখবে না? অবশ্যই আপনাকে লস করানোর জন্য তারা সেট করে রাখবে। যার কারণে হচ্ছে আপনি ওটিসিতে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখেন, তাহলে এগুলাতে ততটুকু আপনাকে ফোকাস দেওয়া প্রয়োজন না। য- উম, যদি আপনার এই ওটিসি মার্কেটে প্রপার কাজ করতেছে, প্রাইস অ্যাকশন দেখেন, তাহলে এই জায়গায় আপনি ট্রেড করতে পারেন, এটাকে আপনি কাজে লাগাতে পারেন, 100% কাজ করবে। ওকে।
100% আপনার কাজ করবে। এখন কথা হচ্ছে যে গ্যাপ আপ মার্কেট কেন করবে, গ্যাপ ডাউন মার্কেট কেন করবে? গ্যাপ আপটা মার্কেট কেন করবে, গ্যাপ ডাউন মার্কেট কেন করবে? তো যদি মার্কেট কি করে, মার্কেট এই জায়গায় গ্যাপ ডাউন কেন করবে, আমরা আসি এখন গ্যাপ ডাউনটা কেন করবে। ওকে, তো ধরেন মার্কেট কি করতেছে, এই জায়গায় নিচে থেকে উপর দিকে আসতেছে, হঠাৎ করে লেফট সাইডে একটা লেভেল ফিল হইলো মার্কেটের। কি হইলো? ফিল হইলো। ঠিক আছে, হঠাৎ করে লেভেল একটা ফিল হইলো মার্কেটে, এই জায়গায় একটা লেফট সাইডে লেভেল আছে, এই জায়গায় বায়াররা কি আছে, মোমেন্টামে আছে, বায়াররা স্ট্রং, বায়াররা কি করতেছে, কন্টিনিউ করতেছে। তাহলে কিভাবে কন্টিনিউ করতে পারে? গ্যাপ ডাউন করতে পারে। গ্যাপ ডাউন যদি করে তাহলে হচ্ছে আপনার বায়াররা কি করবে, কন্টিনিউ করে নিবে মার্কেটকে। গ্যাপ ডাউন করবে, গ্যাপ ডাউন করা মানে হচ্ছে আপনার একটা যে মার্কেটের একটা যে পাওয়ার থাকে, তা গ্যাপ আপ গ্যাপ ডাউনের মাধ্যমে কি হয়ে যায়, উইক হয়ে যায়। তো ধরেন এই জায়গা থেকে মার্কেট যদি ওপেন লেভেল ক্লোজ লেভেল থেকে ওপেন হয়, উপর থেকে আবার সেলার অ্যাক্টিভ হবে, কারণ এই জায়গায় সেলাররা বসে আছে। গ্যাপ ডাউন করে তাহলে মার্কেট এই জায়গায় যে সেলাররা যে জায়গায় ক্লোজ দেওয়া ছিল, এটাকে আপনার কি করলো, এই টার্গেটটাকে তারা উলট পালট একটু চেঞ্জ করে নিল। চেঞ্জ করার পর মার্কেট নিচে চলে যাবে। যদি নিচে ফার্স্ট অফ অল যায়, মনে রাখবেন, যদি ফার্স্ট অফ অল নিচে যায় মার্কেট, এবং নিচে থেকে এসে কি করে, নিচে থেকে লেভেল থেকে 50% লেভেল, ওপেন লেভেল, উইক লেভেল, পাইরেক্টিভ লেভেল, থার্ড ক্যান্ডেল, অর্থাৎ থার্ড ক্যান্ডেলের আপার উইক থেকে যে কোনো লেভেল থেকে মার্কেট কনফার্মেশন দেয় আপের দিকে, তখন এই জায়গায় আপের দিকে ট্রেড করেন, মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে চলে যাবে, ব্রেক করে চলে যাবে। ওকে, তাহলে মার্কেট কেন ব্রেক করে, মার্কেট গ্যাপ ডাউন কেন করে? কোনো লেভেলকে ব্রেক করার জন্য, কোনো লেভেলকে ব্রেক করার জন্য, ঠিক আছে। অথবা মার্কেট কেন গ্যাপ ডাউন করবে, ঠিক আছে, ওই জায়গায় কি আছে, ধরেন এই জায়গায় কোনো লেভেল নাই, ঠিক আছে, লেভেলটা ছিল এই জায়গায়, বোঝার ট্রাই করবেন, লেভেলটা ছিল এই জায়গায়, এখন মার্কেট কি করছে, মার্কেট হচ্ছে গ্যাপ ডাউন করছে। গ্যাপ ডাউন করছে কারা, এই জায়গায় ব্রেকআউটটা ফেক ছিল, সেজন্য গ্যাপ ডাউন করবে সেলাররা। সেলাররা গ্যাপ ডাউন করবে, উপর থেকে যদি টাচ করে, উপরে যে জায়গায় গ্যাপ, যে লেভেল থেকে গ্যাপ ডাউন করছিল ওই লেভেলে টাচ করে, তাহলে ওই জায়গা থেকে নিচের দিকে কন্টিনিউ করবে, ওই জায়গা থেকে নিচের দিকে কন্টিনিউ করবে। তাহলে কি বোঝা যায়, এ জায়গায় আমরা একটা অ্যাডিশনাল ইনফরমেশন পেতে পারি। কিভাবে পেতে পারি, যেটা হচ্ছে আপনার অ্যাডিশনাল ইনফরমেশনটা থাকবে, যদি মার্কেট কোনো লেভেলে, ভিজিবল লেভেল অথবা হিডেন লেভেলে টাচ করে, টাচ করার পর গ্যাপ ডাউন করে, গ্যাপ ডাউন করে নিচে থেকে সাপোর্ট নেয়, তাহলে নিচে থেকে প্রেশার নেওয়ার কারণে মার্কেট অবশেষে আমাদের লেভেলটাকে ব্রেক করে নিবে। আর যদি মার্কেট হচ্ছে আপনার কোনো লেভেলকে ব্রেক করার পর গ্যাপ ডাউন করে আপনার কি আসে, রেজিস্ট্যান্স লেভেলে চলে আসে, তারপর যদি গিয়ে আবার যে জায়গায় ক্যান্ডেলটা গিয়েছিল ওই ক্লোজ লেভেল থেকে, গ্রিন ক্যান্ডেলের ক্লোজ লেভেল থেকে টাচ করার পর ওই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হয়, তাহলে ক্যান্ডেলটা 95% রেড হয়ে যাবে। ওকে, তাহলে মার্কেট আপনার অনেক সময় গ্যাপ ডাউন করে রেড হবে, আবার গ্যাপ ডাউন করে অনেক সময় কন্টিনিউ করবে। তো একটা রিসার্চ করছিলাম, আমি নিজে রিসার্চ করছি, এটা আমার নিজের রিসার্চ, ঠিক আছে। তো আমি আমি একটা নিজে একটা রিসার্চ করছি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনে, মার্কেট গ্যাপ ডাউন করলে কতবার কন্টিনিউ করে, অথবা গ্যাপ ডাউন করলে কতবার রিভার্স হয়। তো আমার এই রিসার্চে ছিল যে মার্কেট আমি দেখছিলাম 37, ঠিক আছে, 37 বার মার্কেট যখন কি করছিল, গ্যাপ ডাউন করছিল, তখন হচ্ছে আপনার কন্টিনিউ করছে। আর হচ্ছে বাকিগুলা আপনার গ্যাপ ডাউন করার কারণে আপনার কন্টিনিউ করছে, আর 37 বার হচ্ছে আপনার রিভার্স করছে, ঠিক আছে। 37 বার হচ্ছে রিভার্স করছে। তারপর আমি এই যে রিভার্সগুলো করছিল এগুলা নিয়ে রিসার্চ করি, এগুলা কেন করে। তারপর আমি সবচেয়ে বড় একটা যে ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে ক্যান্ডেলটা যে জায়গায় এসে ক্লোজ দেয়, তারপরে ক্যান্ডেলটা যদি গ্যাপ আপ করে, গ্যাপ আপ করার পর উপরে না গিয়ে প্রথমে হচ্ছে ওপেন হওয়ার সাথে সাথে আপনার যে জায়গায় ক্লোজ লেভেল ছিল ক্লোজ লেভেলে চলে আসে, এবং ক্লোজ লেভেল থেকে আবার গিয়ে হচ্ছে গ্রিনে কনভার্ট হয়, তাহলে হচ্ছে আপনার দেখা যায় বেশিরভাগ সময় আপনার ক্যান্ডেলটা রিভার্স হয়ে যায়, বেশিরভাগ সময় হচ্ছে আপনার ক্যান্ডেলটা রিভার্স হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ভাইয়া, ইয়েস। গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কত বড় হলে একদম সুন্দর মতো কাজ করে? অনেক সময় তো অনেক বড় গ্যাপ আপ হয়। আপনি 1 পিপস, 1 পিপস থেকে হচ্ছে আপনি 5 পিপস পর্যন্ত গ্যাপ আপ গ্যাপ ডাউনটা আপনি ভ্যালিড মনে করবেন। তার চেয়ে যদি বেশি করে, তাহলে ওটা আপনার কি হয়ে যাবে, ওটা আপনার এসএমসি ট্র্যাপ হবে। ওকে, এসএম। ভাইয়া, রিভার্সের বিষয়টা আরেকবার বলেন। ভিডিওটা আবার দেখে নিন, তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে।
ঠিক আছে? তো যদি মার্কেট কি করে, মার্কেট যদি গ্যাপ আপ করার পর হচ্ছে আপনার ফার্স্ট অফ অল নিচের দিকে আসে, নিচের লেভেলে টাচ করে আপনার কনফার্ম করে উপর দিকে, তাহলে হচ্ছে বেশিরভাগ চান্সেস থাকবে উপরে চলে যাবে। ওকে, তো আসেন আমরা এই জায়গায় মার্কেট কেন গ্যাপ আপ করলো, গ্যাপ ডাউন করলো, তাহলে আমরা কি দেখলাম, গ্যাপ ডাউন করছে মার্কেট কিসের জন্য, মার্কেট কোনো হিডেন এসএনআরকে ব্রেক করার জন্য। তো ব্রেক করবে কিভাবে, যদি নিচে যায় ফার্স্ট অফ অল, নিচে থেকে আপনার গিয়ে আসে তারপরে হচ্ছে ব্রেক করবে। ওকে, তো এখন মার্কেট এই জায়গায়, আপনি এই জায়গায় নাই, মার্কেট ব্রেক করে চলে গেছে, তো আপনি এই জায়গায় আইসেন, আইসা এই জায়গায় মার্কেট পাইছেন, ঠিক আছে, এই জায়গায় মার্কেট চলতেছে পাইছেন, তো এই জায়গায় যে আপনার যে লেভেলটা আছে সেটা আপনি কাজ করবেন না। আপনি এই জায়গা থেকে টার্গেট সেট করছেন যে মার্কেট এই জায়গায় এই লেভেলটা ব্রেক করবে, এখন আপনার এই জায়গায় হিডেন লেভেল আছে, এসএনআর আছে, গ্যাপ ডাউন, ওভারলেপ এসএনআর আছে, ঠিক আছে, ওভারলেপ এসএনআর আছে, তো এটাতে আপনি কিভাবে কাজ করবেন, তো এই জায়গায় আমাদের একটা জুন হয়ে গেছে, এটা আমাদের একটা ওভারলেপ জুন হবে। ওকে, তারপরে আসেন আমরা এই জায়গায় গ্যাপ আপ, গ্যাপ আপ কেন করবে মার্কেট, গ্যাপ আপ কেন করবে, তো গ্যাপ আপ কেন করে মার্কেট, ঠিক আছে, সেম টপিকটা হবে, গ্যাপ আপ কেন করবে মার্কেট। তো ধরেন আপনার কি আছে, এই জায়গায় একটা কি আছে, এই জায়গায় একটা লেভেল আছে, ঠিক আছে, এই জায়গায় একটা লেভেল আছে, অথবা জোন থাকতে পারে, উইকের মধ্যে একটা জোন থাকতে পারে, অথবা হচ্ছে আপনার অক্লোজ লেভেলে একটা জোন থাকতে পারে। এখন ধরেন এই জায়গায় মার্কেট কি করছে, একটা হিডেন এসএনআর কে টাচ করছে, একটা হিডেন এসএনআর কে টাচ করার পর মার্কেট কি করছে, টাচ করার পর এই জায়গায় বায়াররা প্রচুর মোমেন্টামে আছে, প্রচুর মোমেন্টামে আছে, তো সেজন্য এই বায়ারটা এই লেভেলটাকে কিসের জন্য, স্কিপ করার জন্য, ঠিক আছে, স্কিপ করার জন্য কি করতে পারে, অর্থাৎ এই লেভেলটা, এই জায়গা থেকে সেলার আসবে কিন্তু ওই জায়গায় চায় না মার্কেট এই জায়গায় সেলার আসুক, তাহলে কি করতে পারে, এই জায়গায় মার্কেট গ্যাপ আপ লাগাবে, গ্যাপ আপ লাগাবে। যদি আপনার কি করে, এই জায়গায় মার্কেট গ্যাপ আপ লাগায়, ধরেন হচ্ছে আপনার কি করছে, গ্যাপ আপ করছে, যদি গ্যাপ আপ করে, তাহলে হচ্ছে আপনি গ্যাপ আপ করার পর মার্কেট কিভাবে চলে যাবে অথবা কিভাবে রিভার্স করে চলে আসবে, এটা জানার বিষয় না। তো দেখেন মার্কেট এমনভাবে যদি গ্যাপ আপ করে যে প্রিভিয়াস ক্যান্ডেলে যে উইক আছে, এই জায়গায় উইক না, উইকে যদি চলে আসে তাহলে উইক থেকে দেখবেন বেশিরভাগ সময় রিভার্স হয়ে গেছে, সময় কি হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে, ঠিক আছে। শেয়ার করছে কে, আমি স্ক্রিন অফ করো, এই জায়গায় কি করছে, এই জায়গায় হচ্ছে আপনার রিভার্স হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আপনার এই জায়গা থেকে রিভার্স হয়ে যায় মার্কেট, তাহলে তো রিভার্স হয়ে গেল, ঠিক আছে, ছেড়ে দেন আপনি। এখন মার্কেট গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে এই লেভেলটাকে স্কিপ করছে, আমার তো গ্যাপ আপের কনসেপ্টটা শিখতেছে, তো গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে হচ্ছে আপনার এই লেভেলটাকে স্কিপ করছে, তাহলে মার্কেট কিভাবে কন্টিনিউ করতে পারে অথবা কিভাবে রিভার্স করতে পারে। এখন ধরে মার্কেট গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করার পর কন্টিনিউশন কিভাবে দিবে, যে আমরা কন্টিনিউ করব মার্কেটের টার্গেট উপরে, লেভেলটা আমরা দেখতাছি একদমই আমাদের কি করে ইরোর দেখাইতেছে, भैया জুমে ক্লাস দেখা যায় না। জুমে হ্যাঁ 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 আপনার পিকচার। এখন দেখা যায়, হ্যাঁ ঠিক আছে এবার। ওকে, স্ক্রিন শেয়ার দেন কেন আপনারা, জুমে জয়েন করার পর আপনারা ওই জায়গায় গুগল মিটে জয়েন করার পর স্ক্রিন শেয়ার দিবেন না কেউ, স্ক্রিন শেয়ার দিলে তো চলে যাবে। ওকে, দেখেন, তো হচ্ছে আপনার এই জায়গায় কি, এই জায়গায় গ্যাপ আপ করছে মার্কেট, গ্যাপ আপ করার পর হচ্ছে আপনার কি করতেছে, গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করার পর কিভাবে কন্টিনিউ করবে আর কিভাবে রিভার্স করবে সেটা, সেই বিষয়টা আমরা আলোচনা করি, ঠিক আছে। এগুলো কিন্তু অ্যাডভান্স মাস্টার মাইন্ড নলেজ, মনে রাখবেন কথাটা। তো যদি আপনার গ্যাপ আপ করে, গ্যাপ আপ করার পর আপনি অবজারভেশন করবেন, জাস্ট অবজারভেশন করেন, মার্কেটে দেখবেন গ্যাপ আপ করার পর মার্কেট যদি প্রথমে কি করে, প্রথমে হচ্ছে আপনার এই জায়গায় লেভেলে চলে আসে, যেই লেভেলটাকে স্কিপ করছিল, দেখেন কোথা থেকে মার্কেট আবার প্রেশার জেনারেট করতেছে, যদি আপনার এই ওপেন লেভেলেই চলে আসে, ঠিক আছে, ওপেন যে জায়গা থেকে গ্যাপ আপ করছিল এই জায়গায় উইক লেভেলে চলে আসবে, অথবা আপনার বডি থেকে, ঠিক আছে, ক্লোজ লেভেল, ক্লোজ লেভেল থেকে গিয়ে যদি গ্রিনে কনভার্ট হয়ে, জায়গা থেকে প্রেশার নিয়ে গ্রিনে কনভার্ট হয়, মার্কেট আর ফিরবেই না, পিছনে তাকানোর কোনো সময় নাই, মার্কেট ধীরে 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 উপরে যেতেই থাকবে। আর যদি লেফট সাইডে কোনো লেভেল থাকে আশেপাশে, তাহলে লেভেল থেকে প্রেশার পাইলে মার্কেট আবার নিচে বাউন্স ব্যাক করে আসবে, তবে গ্রিন হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে। আর যদি কোনো লেভেল না থাকে লেফট সাইডে, মার্কেট উপরে চলে যাবে এরকম করে বিগ ক্যান্ডেল দিবে। ওকে, তাহলে কি বুঝলাম আমরা, যদি মার্কেট কি করে, গ্যাপ আপ করে, ঠিক আছে,
এগুলো কিন্তু এসএনআর লেভেলের ট্রেডিং এর কথা বলতেছি, এগুলো আগামীকালকের কনসেপ্ট থাকবে। এখন হচ্ছে মার্কেট যদি কি করে, গ্যাপ আপ করে লেভেলটাকে স্কিপ করে, লেভেলটাকে স্কিপ করে, তাহলে হচ্ছে আপনার এই লেভেল থেকেই মার্কেট নিচে যখন এসে লেভেলে টাচ করবে, লেভেল থেকে কনফার্মেশন করে উপর দিকে চলে যাবে। ওকে। আর যদি কি করে, আপনার এমনভাবে গ্যাপ আপ করে, ঠিক আছে, এমনভাবে গ্যাপ আপ করে যে আপনার যে লেভেলটা আছে উপরে, যে লেভেলটা আপনি দেখতেছেন, ওই লেভেলটা স্কিপ করে নেয়, ওই লেভেলটা স্কিপ করে নেয়, ওই লেভেল থেকে হচ্ছে আপনার কি করতেছে, নিচের দিকে চলে আসছে, ঠিক আছে, ওই লেভেল থেকে নিচের দিকে চলে আসছে, ঠিক আছে। স্কিপ করতে না পারলে মার্কেটে একটু গ্যাপ আপ করে স্কিপ করতে পারে, না পারে যদি, তাহলে দেখবেন আপনার এই জায়গায় যে ওপেন লেভেল ছিল, গ্যাপ আপ করার পর এই ওপেন লেভেলটা মার্কেট ইজিলি ভাঙতাছে, ঠিক আছে, ইজিলি হচ্ছে ভাঙতাছে, ভাঙ্গা হচ্ছে নিচের দিকে চলে আসছে। যখন দেখবেন জায়গা ইজি হয়ে গেছে, তখন আপনি কনফিউজ হয়ে যাবেন যে মার্কেট আর আমাদের টার্গেট উপরে, কিন্তু মার্কেট আর কন্টিনিউশন করার চান্সেসটা ততটুকু বেশি না, মার্কেট এই জায়গা থেকে নিচে চলে যাবে, ঠিক আছে। তো আপনি তো টার্গেটের দিকে ফোকাস, ঠিক আছে, আপনার টার্গেটের দিকেই ফোকাস। এখন যদি এটা এই জায়গা থেকে কনফার্মেশন নিয়ে চলে যায়, তাহলে আপনি এটাতে আপের জন্য ট্রেড করতে পারেন, ঠিক আছে, এটা উপর দিকে চলে যাবে। আর যদি আপনার এটা ভেঙে নিচের দিকে চলে যায়, তাহলে তো নিচের দিকেই চলে গেল। ওকে। এখন এই জায়গায় মার্কেট কি করলো, গ্যাপ আপ করে উপর দিকে চলে গেল, ঠিক আছে। তো কেন গ্যাপ আপটা করলো সেটা আমরা সব কিছু ক্লিয়ার হয়ে গেলাম। এখন এই জায়গায় গ্যাপ আপ করে আমাদের কি করলো, মার্কেট একটা লেভেল ক্রিয়েট করে গেল। ওকে। গ্যাপ আপ করে মার্কেট একটা লেভেল ক্রিয়েট করলে গেল, যেটাকে আমরা কি করব, গ্যাপ লেভেল বলবো। ওকে। এই লেভেলটাকে মিজান পাই দুই ক্যান্ডেলের উইকে নেবো না দুই ক্যান্ডেলের বডিতে? বডিতে, জাস্ট দুইটাই বডিতে নেবেন, আমি উইকে বলতেছি স্যার, বডিতে নেবেন, ঠিক আছে। ওকে। লেভেল কি, লেভেল হচ্ছে স্যার একটা, এই যে আমি ড্র করছি না, এগুলাই হচ্ছে লেভেল। আরে বাবা এত বিগিনার, এগুলাই হচ্ছে লেভেল। এই জায়গায় জুন যে নিতেছি, এটাই হচ্ছে আপনার লেভেল, হ্যাঁ, ঠিক আছে। এরকম করে আপনি কি করবেন, লেভেল নেবেন। এখন আমরা লেভেল নিয়ে নিলাম, ঠিক আছে, এখন আমরা লেভেল নিয়ে নিলাম, এটা তো আমরা বায়ার, বায়ার আছে না, ঠিক আছে, বায়ার গ্যাপ ডাউন অর্থাৎ ওভারলেপ এবং গ্যাপ আপ লেভেল। তারপরে আসেন সেলার, সেম হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় অনেকেই হচ্ছে, আমি নিজেই একজন একদমই বিগিনার বলেন, তো আমাদের এই জায়গায় আমার অনেক ভাইয়েরা আছে যারা হচ্ছে বিগিনার, যারা একদম লেভেল কি সেটাও জানতেছে না, দিকে হচ্ছে কোয়েশ্চেন করতেছে, ঠিক আছে। তো লেভেলটা কি, তারপর হচ্ছে আপনারা তারা জুম কি এরকম কোয়েশ্চেন করতেছে, জুম কি, তাদের উদ্দেশ্যে আমি কি করব, আবার হচ্ছে এই জায়গায় আমি বলবো না যে এটা রিপিট করে নেন, উল্টো করে নিলে আপনার সেলারদের হয়ে যাবে, ঠিক আছে, এটা এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, যার কারণে আমি সবগুলা ড্র করে আপনাদের দেখাইতাছি। তো একটু যারা আপডেট আছেন তাদের কাছে একটু হয়তো কি লাগতে, বোরিং লাগতে পারে, তাহলে জানার কিছু আছে, অনেক কিছু আছে, দেখেন। তো ধরেন এই জায়গায় কি করতেছে, সেলাররা নিচের দিকে আসতেছে, ওকে, উপর থেকে সেলাররা নিচের দিকে আসতেছে, মার্কেটে আপনার কি করলো, এই জায়গায় একটা লেভেলে ফিল হয়েছে, অথবা পারফেক্টলি একটা লেভেলে এসে ক্লোজ দিছে মার্কেট। ওকে। এই জায়গা থেকে তো বাইরে আসবে, অবশ্যই বাইরে আসবে, কিন্তু এখন এই লেভেলটা মার্কেট ব্রেক করতে চায়, কিভাবে ব্রেক করতে পারে, কিভাবে ব্রেক করতে পারে, তারা গ্যাপ আপ করবে, গ্যাপ আপ করে ফার্স্ট অফ অল যদি নিচের লেভেল যায়, তাহলে আমরা কি বুঝলাম, নিজের লেভেল থেকে যদি বাইরে অ্যাক্টিভ হয় তাহলে উপরে চলে যাবে। কিন্তু প্রথমে যদি উপরে যায় মার্কেট, প্রথমে কি করে, উপরে যায়, উপরে যায়, উপর থেকে হচ্ছে আপনার কনফার্মেশন দেয় 50%, থার্ড ক্যান্ডেলের লোয়ার উইক অথবা ওপেন লেভেল অথবা আপনার সেলার অ্যাক্টিভ লেভেল। তো এই জায়গা থেকে যদি কনফার্মেশন করে, কনফার্মেশন 30 সেকেন্ডের মধ্যে কনফার্ম করে, তাহলে এই লেভেলটা মার্কেট ভেঙে নিচের দিকে চলে যাবে, অর্থাৎ আপনি সেফটি মার্জিনের উপরে যে কোনো লেভেল থেকে ট্রেড করতে পারেন মার্কেট। আর যদি উপরে যেতেই থাকে তাহলে যেতে দেন, মার্কেট চলে যাবে, ঠিক আছে। আর যদি কনফার্মেশন করে, রিজেকশনের মাধ্যমে কনফার্ম করে, ধরুন রিজেকশনটা কিরকম আসবে, লেভেল থেকে মার্কেট এড করে হুট করে হচ্ছে আপনার পাওয়ারফুল ভাবে সেলার অ্যাক্টিভ হবে, তারপর ধীরে ধীরে নিচে যাবে, আপনি এই জায়গায় ট্রেড প্লেস করে মার্কেট নিচে চলে যাবে। ওকে। তাহলে এই জায়গায় কি করলো মার্কেট, আমাদের গ্যাপ আপ করে একটা জোন ক্রিয়েট করে গেল, একটা জোন ক্রিয়েট করে গেল। তো আমরা এটা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ওভারলেপ এসএনআর। ওকে। ওভারলেপ এসএনআর। তারপরে সেম ভাবে ধরেন সেলাররা নিচের দিকে যেতেছে, নিচের দিকে যেতেছে, হঠাৎ করে এই জায়গায় লেভেলে ক্লোজ দিল অথবা লেভেল উইক দ্বারা টাচ করলো লেভেলে, সেলাররা এই লেভেলটাকে কি করতে চায়, স্কিপ করতে চায়, তাহলে কি করবে, গ্যাপ ডাউন করে নিচের দিকে চলে যাবে। তাহলে এই জায়গায় মার্কেট কি করলো, আমাদের একটা গ্যাপ লেভেল ক্রিয়েট করলো। ওকে। তাহলে আমরা মার্কেট গ্যাপ আপ কেন করবে, গ্যাপ ডাউন কেন করবে, এটা আমরা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছি। এখন হচ্ছে কোয়েশ্চেনের পার্ট।
গ্যাপ আপ গ্যাপ ডাউন তো নিয়ে কারো ভাইয়া কোনো কোয়েশ্চন থাকলে মাইক্রোফোনটা আনমিউট করেন, একজন একজন করে করবেন, একজন একজন করে আসবেন। মিজান স্যার, হ্যালো আচ্ছা হ্যালো। আচ্ছা। আচ্ছা ভাইয়া, এখানে আপনি বলছিলেন যে গ্যাপ আপ গ্যাপ ডাউন করে যদি হিডেন ন্যাশনাল লেভেল হয়, তখন আমরা কিভাবে বুঝবো যে এটা হিডেন ন্যাশনাল লেভেল? হিডেন ন্যাশনাল লেভেল মূলত মানে ওকে কিভাবে ওকে বুঝবো? ওকে 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 কোয়েশ্চেন করে মাইক্রোফোন মিউট করে নেবেন। তো হচ্ছে আপনার এই জায়গায় যে হিডেন এসএনআর, এটা আপনার আপনি বুঝবেন কিভাবে সেটা না, আপনি এই জায়গায় ক্রিয়েট করে নেওয়ার পর এই জায়গায় যখন এসে কাজ করবেন তখন আপনি এটা বুঝবেন যে এটা আপনার ওভারল্যাপ লেভেল, গ্যাপ লেভেল, এটা হচ্ছে আপনার বিগিনারদের কাছে একটা হিডেন এসএনআর, এটা হিডেন এসএন নামে পরিচিত, ঠিক আছে। তারপরে ভাইয়া হ্যালো। হুম, বলেন। অনেক সময় ধরেন লেফট সাইডে গ্যাপ আপ বা ওভারল্যাপ লেভেল আছে, ঠিক আছে? তো রানিং ক্যান্ডেল অনেক সময় কি করে, ওই জোন যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের জোন থাকে, হুম তো ওই সাইডে যখন লেফট সাইড থেকে যখন রাইট সাইড আসে, সেখন ওইটা অনেক সময় ওইটার উপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন করে। তো ওই মানে ওই জোনের ভিতরে করলে সেই টাইমটা কি করবো? হুম, তখন আগামীকালকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে আরেকটু। ভাই আমার আরেকটা কোশ্চেন, হুম এখানে গ্যাপ আপ করে মার্কেটটা উপরে গেছে, যাইয়া যদি এই যে এখানে একটা গ্যাপ আপের মধ্যে একটা লেভেল ড্র করলাম, এটা যদি উপরে যাই আবার নিচে আসে, এই লেভেল থেকে আবার কাজ করবে, আপে যাবে এরকম বা down? হুম, আচ্ছা এগুলো এই পরবর্তী। লেভেলটাকে কাজ করবে? হ্যাঁ, এই জায়গায় এসে আবার উপরে গেছে, আবার যদি আসে তাহলে কাজ করবে, তাই না? এটা বলতে চাইতেছেন। এই যে একটা গ্যাপ ডাউন যেহেতু উপরে গেছে, যাইয়া এখন নিচে আসলো, কারণ আসার সময় কি লেভেলটা যে ড্র করছে, লেভেলটা কি মার্কেট মানবে বা কাজ করবে কিনা এই কিভাবে লেভেলটা? কিভাবে কাজ করবে একটু বলতেছি, পরে বলতেছি কিভাবে কাজ করবে। ওকে, এটার ফরমেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? না এটা ভাই, যদি কারো কোনো লেভেল না হ্যালো স্যার আপনি কোথাও ইয়েস, তা হয় তাহলে কি কাজ করবে? কি হবে? হ্যালো মিজান ভাই মানে কোনো লেভেল নাই, এই নিচে হইছে এমনি নরমাল জায়গায়, হুম ওখানে কোনো লেভেল নাই। হুম, তখন কি কাজ করবে, তাই না? তো তখন আমরা, হ্যাঁ, হুম, তখনও কাজ করবে এটা। ওকে, মিজান ভাই, এটা তো মোমেন্টামে দেখাইছেন, কিন্তু মোমেন্টাম ছাড়া যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে তখন কাজ করবে কিনা? যে কোনো ভাবে কাজ জাস্ট গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে তখন কাজ করবে। ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো মিজান ভাই ওয়ালাইকুম আসসালাম। টেলিগ্রাম। আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, আমি আগে আরিফের কোয়েশ্চনটা নিয়ে নেই জুমে, ওই জায়গায় আপনার মিটে মিটে জুম, আরিফ, মিটের আরিফ, হ্যাঁ, গুগল মিটের আরিফ কোয়েশ্চন। আপনি এই যে এখানে যে আমাদের যে এসএনএল লেভেলটার কথা বলতেছেন, তো এইখানে যে রানিং যে ট্রেডটা নেব, তো সেই ক্ষেত্রে যখন এটা তো লেভেল। এখন শুনেন, আপনি শুনেন। তো এটা হচ্ছে আপনার আমাদের যে হ্যাঁ, 9টা লেভেল আছে লেফট সাইডে, এই 9টা লেভেলের মধ্যে হুম, যে কোনো একটা লেভেল আছে, ঠিক আছে। তো এই লেভেলে যখন আসবে তখন হুম, হচ্ছে এটা লেভেলে ট্রেডিং থাকবে, এই জায়গায় যে আপনি কন্টিনিউ করবেন অথবা রিভার্স করবেন সেটা আগামীকালকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে কোয়েশ্চেন ভাইয়া, শেষ। এই যে মিজান নয়টা মিজান লেভেলে ভাই যদি মনে ভাই করেন, ভাই হ্যালো নয়টা হুম, লেভেলে যে যদি ক্যান্ডেল যদি মনে করেন হালকা একটু ব্রেক করে, তাও কি রিভার্স করার কোনো সম্ভাবনা আছে? এটা আগামীকালকে ক্লাসে একদম ক্লিয়ার হয়ে যাবে লেভেলে ব্রেক করছে নাকি কিভাবে। এখন কি বলতেছি সেটা, এটা বলতেছি যে এটার ফরমেশন, এটা যে হইছে এটা নিয়ে কোনো কোয়েশ্চন আছে কিনা ক্লিয়ার করেন। না, এটা নিয়ে কোনো কোয়েশ্চন নেই মিজান আমার। ভাই গ্যাপ গ্যাপ আপ আছেন যে কানেক্টটা প্রথমটা হ্যাঁ, ওকে, এটার ফরমেশন নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, আমরা নেক্সটে যাই। এখন আসি, আমরা এই যে গ্যাপ লেভেলটা এটা কিভাবে স্ট্রং হবে, তাই না? এটা তো আমরা জাস্ট এরকম ক্রিয়েট হয়েছে, এটা স্ট্রং ক্রিয়েট হয়ে গেছে, এটা স্ট্রং। তো এটা তো অবশ্যই সুপার স্ট্রং হওয়ার কথা না, অবশ্যই এটা সুপার স্ট্রংটা কিভাবে হবে। ওকে, স্ট্রংটা এটা কিভাবে হবে, আপনার সুপার স্ট্রংটা এটা কিভাবে হবে? মার্কেট কি করে, মার্কেট গ্যাপ আপ করার পর এই লেভেলে আর কামব্যাক না করে, উইক দ্বারা টাচ না করে উপরে চলে যায়। এই জায়গায় গ্যাপ যেভাবে আছে ওই জায়গায় গ্যাপ যদি তেমনই ভাবে থাকে, কোনো উইক দ্বারা উপর নিচ উইক দ্বারা টাচ না হয়, গ্যাপ তা গ্যাপই থাকে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আপনার একটা স্ট্রং লেভেল হবে, গ্যাপ লেভেল। ওভারল্যাপে সেম ভাবে মার্কেট গ্যাপ ডাউন করে, গ্যাপ ডাউন করার পর উইক না দেয় উপরে চলে যায়, তাহলে এটা সুপার স্ট্রং থাকে। ওকে, এখন আসেন এগুলাতে আমরা কাজ করব কিভাবে। এগুলাতে আমরা এই জায়গায় তো যেগুলো ক্রিয়েট হয়ে গেল, এখন মার্কেট যে আসবে এগুলাতে আমরা কাজ করব কিভাবে। এই জায়গায় যে মার্কেট আসবে এগুলাতে কাজ করব, এই জায়গায় আসবে যে কাজ করব কিভাবে, ঠিক আছে। এখন আসেন আমরা কাজের কোথায় যাই। হ্যাঁ, কাজ করব কিভাবে। তো মার্কেট এই জায়গায় উপর থেকে সেলাররা এই লেভেলে আসছে, ওকে।
এই লেভেলে এসে যদি লেভেলের উপরেই ক্লোজ দেয় অথবা লেভেলটাকে ব্রেক করে, যদি লেভেলের উপরেই ক্লোজ দেয় তাহলে আমরা রিভার্স করব, আর যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে আমরা রিভার্স করব। কিন্তু লেভেলের উপরে ক্লোজ দিলে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই করে তাহলে ট্রেড করব না। লেভেলের নিচে এসে ক্লোজ দেয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই করে তাহলে ট্রেড করব না। ওকে, তো সেমভাবে এই জায়গায় মার্কেট যদি আসার নিচে কি করে, আমাদের লেভেলের উপরে ক্লোজ দেয় অথবা লেভেলটাকে কি করে ব্রেক করে, যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে আমরা কি করব, রিভার্স করব। আর যদি লেভেলের উপরে ক্লোজ দেয় তাহলে রিভার্স করব। সেম টপিক থাকবে, গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে আমরা কি করব না, ট্রেড করব না। ওকে, এই জায়গায় যদি ভাইয়া মার্কেট নিচে থেকে বলেন, বলতেছে ওই যে মানে এই যে সেকেন্ডে রেড ক্যান্ডেল ওইটা যদি আপনি জোনের ভিতরে ক্লোজ দেয় তা আমরা রিভার্স করবো নাকি স্কিপ? স্কিপ করবে। ওকে ওকে, ওকে, জোনের ভিতরে কি কোনো মানে ওর না না, দিক জোনের কোন জোনের দিকে যাবে? আগামী কালকে আমরা শিখবো যে এসএনআর লেভেলে অর্থাৎ একটা জোনের মধ্যে কিভাবে ট্রেড করতে হয়, ঠিক আছে? হুম। ওকে, এখানে উইক দিয়ে যদি লেভেল টাচ করে তাইলে কি রিভার্স করা যাবে কিনা? রিভার্স করেন, আপাতত রিভার্স করেন, আগামী কালকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন আসেন এই জায়গায়, যদি মার্কেট কি করে লেভেলে টাচ করে ক্লোজ দেয়, ঠিক আছে, এবং এই জায়গায় এসে ক্লোজ দেয়, তো সেম ভাবে যদি লেভেলে ব্রেক করে তাহলে আমরা রিভার্স করব। আর যদি কি করে, আর যদি মার্কেট আপনার উইক ভাবে ক্লোজ দেয়, ঠিক আছে, লেভেলে ক্লোজ দেয় নিচে, তাহলে রিভার্স করব, ব্রেক করলে রিভার্স করব। এখন আসেন যে রিভার্সটা কিভাবে করব, এই জায়গায় কিসের ফিল্টার দিব, মোমেন্টামের ফিল্টার দিব। কোন মোমেন্টামের উপর থেকে আসলে, লুজিং মোমেন্টামের উপর থেকে আসলে আমরা কি করব, ট্রেড করব। এবং এই জায়গায় পিছনে প্রিভিয়াসে বায়ার অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ বায়ার ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল হতে হবে, যদি হয় তাহলে এই জায়গায় ট্রেড করতে পারবো। কিন্তু এই জায়গায় যদি বায়াররা বারবার স্টপ বলে তাহলে এই জায়গায় ট্রেড করাটা একটু রিস্কি হয়ে যাবে। যাই হোক, সেটা না, যদি এই জায়গায় মার্কেট কি করে মোমেন্টামে হয় তাহলে মোমেন্টামটা কি হতে হবে, মোমেন্টামটা আপনার লুজিং মোমেন্টাম হতে হতে অথবা উইক মোমেন্টাম হতে হবে, ঠিক আছে? আর যদি আপনার গ্রোয়িং মোমেন্টাম হয় তাহলে এই লেভেল থেকে আপনি ট্রেড প্লেস করবেন না, অথবা ব্রেক করলেও গ্রোয়িং মোমেন্টাম হয় তাহলে আপনি কি করবেন না, ট্রেড প্লেস করবেন না। ওকে, মোমেন্টামের ফিল্টার দিতে হবে এই জায়গায়, মোমেন্টামে জাস্ট ফিল্টার ইউজ করবেন, লুজিং মোমেন্টাম অথবা তিনটা ক্যান্ডেল, তো সেম কালার মোমেন্টাম হচ্ছে তিনটা। আর যদি এরকম হয় যে আপনার ধরেন মার্কেটে এরকমও হবে, ঠিক আছে, দুইটা রেড ক্যান্ডেল, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল আছে, ঠিক আছে, এরপরে দুইটা গ্রিন ক্যান্ডেল আছে ধরেন, তো তারপরে দুইটা রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল আসার পর তারপরে হচ্ছে মার্কেট এই লেভেলে আসছে একটা ক্যান্ডেল দ্বারা, অথবা দুইটা ক্যান্ডেল দ্বারা আসছে, কিন্তু তিনটা ক্যান্ডেল দ্বারা যদি লেভেলে আসে তখন আপনি ভাববেন যে মোমেন্টাম, নয়তো আপনার রিভার্স করে দেন, কোনো সমস্যা নেই। ওকে, দুইটা ক্যান্ডেলের মধ্যে আমরা যখন বায়ার প্রেসার এবং সেলার প্রেসারের কথা পড়বো তখন আমরা এই দুইটা ক্যান্ডেলের মধ্যে ফিল্টার করাটাও শিখে নিব, তখন আমরা দুইটা ক্যান্ডেলের মধ্যে ফিল্টার করেও কাজ করতে পারবো। ওকে, ওই জায়গায় শিওর শট, এটাও থাকবে আমাদের একটা শিওর শট, এবং এটাও থাকবে আমাদের রিভার্সালের জন্য একটা শিওর শট, দুইটাই হচ্ছে আমাদের শিওর শট, এটা শিওর শট, এটা শিওর শট। ওকে, এগুলো হচ্ছে আমাদের শিওর শট থাকবে। এখন কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া এই এই শিওর শট নিয়ে? ভাইয়া হ্যাঁ, ভাই এই আরেকটা ক্যান্ডেল গুলো, কোশ্চেন। টেলিগ্রামে যারা আছেন মাইক্রোফোন মিউট করেন। আরিফ বলো। ভাই ভাইয়া আরেকটা এই আচ্ছা আপনি বলেন, আরে আপনি আমাকে, হ্যাঁ বলেন। ভাইয়া এই গুলো যদি স্ট্রং হয় সেক্ষেত্রে, কি যে দুইটা রেড ক্যান্ডেল আসছে না, এটা স্ট্রং হয়। এগুলা বললাম না যে প্রেসারের কথা, যখন প্রেসারের শিখবেন, প্রেসারে ফিল্টার করা শিখবেন, তখন প্রেসার দ্বারা ফিল্টার করলে বাইং এবং সেলিং প্রেসার আছে না, প্রেসার দ্বারা ফিল্টার করবেন। যদি প্রেসার দ্বারা ফিল্টার করে নেন তাহলে ওটা বুঝে যাবেন, ক্লিয়ার হয়ে যাবে, একটু আগে বলছি। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, তারপরে আসেন। হ্যালো মিজান ভাই, হুম গ্যাপ আপ করছে দেন, হুম তো ওইটাতে যেটা যেটা গ্যাপ আপ করছে ওইটার উইক যদি গ্যাপ আপ উইকের নিচে যদি গ্যাপ আপ করে, লেভেল যদি উইকের নিচে থাকে, তাহলে আমরা কি উইক ব্রেক করলে ট্রেড নিব, নাকি লেভেলটা টাচ করে প্রেসার দিলে, ডায়ার প্রেসার দিলে তারপর ট্রেড নিব? জাস্ট আপনি কি করবেন, এ জায়গায় হচ্ছে আপনার জোন নেবেন, হ্যাঁ, গ্যাপ করছে জোন নেবেন, বডি দ্বারা জোন নেবেন, যেভাবে আমি ড্র করছি তেমনই ভাবে জোন নেবেন। ওকে, এম চৌধুরী, কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া হ্যাঁ, এম চৌধুরী, তোমার নামটা রাখলে অনেক ভালো, হ্যাঁ, যার যার নামটা রেখে দিবেন, পি কে এন এইচ কি জি জি এসব কি, জি, যারা আমার একটা কোশ্চেন ছিল। নিজের নাম রাখলে আমার কি হয়, হ্যাঁ, না, আমার আমার নামটা একটু বড়, তো এজন্য আমি ওই সংক্ষেপে রাখছি। একটু নাম রাখেন না, ওখানে নিক নামটা রেখে দিবেন, সুন্দর হয়। জি জি জি, আমার ঠিক আছে, আমার আমি আমার চেঞ্জ করব। আমার অনেক ভালো লাগে, সবাই নামটা রাখবেন, নিজের নামটা রাখলে আমার অনেক ভালো লাগে, হ্যাঁ। তো আপনার এই জায়গায় যে এই একে ট্রেডার এসব কি, এগুলা কি আপনার নাম, আপনার নিকনেম নাই অথবা আপনার নাম নাই, হ্যাঁ, সবার নাম রাখবেন, যার যার নামটা চেঞ্জ করে নেবেন, যার যার নামে করে নেবেন। ওকে, বলেন।
বিকে ভাই জি বলেন। আমার কোশ্চেনটা ছিল এই যে এখানে যে প্রথম ড্রয়িং করছেন বাম দিকে, হুম। এটা হলো ওভারল্যাপ। জি। ওভারল্যাপের যে আমরা একটা লেভেল পেলাম এবং মার্কেট পুনরায় যদি আবার আসে হুম। এখানে, যদি এটাকে যদি ব্রেকআউট করে তাহলেও রিভার্স করবে, ব্রেকআউট না করলেও রিভার্স করবে, কিন্তু জি। আমার কোশ্চেন হলো কন্টিনিউ করবে কখন? কন্টিনিউ করবে কখন? জি এই জায়গায় জাস্ট রিভার্সালের ট্রেড আছে। এখন মার্কেটের টার্গেট যদি কি হয়, উপরে হয়, মার্কেটের টার্গেট যদি উপরে হয়, এই জায়গায় একটা কি আছে, এই জায়গায় হচ্ছে একটা ওভারল্যাপ গ্যাপ লেভেল আছে। যখন এটা ব্রেক করবে তখন মার্কেট এই জায়গা থেকে রিটেস্ট করার পর যখন একটা গ্রিন ক্যান্ডেল দ্বারা কনফার্ম করবে তখন হচ্ছে পরেরটাতে কন্টিনিউ করবেন। তখন হচ্ছে এগুলা কনসেপ্ট থাকবে টার্গেটের, যে টার্গেট সেটআপের ওই জায়গায় আমরা আলোচনা করবো। হ্যাঁ জি ঠিক আছে। ভাইয়া হুম। কি ভাইয়া? আচ্ছা ওই যে হ্যাঁ যেটা বললেন নাকি উপরে টার্গেট, ধরেন আমরা যে ওভারল্যাপের বা গ্যাপের জোনটা আছে মানে বাম সাইডে যে ওভারল্যাপ, হুম। হ্যাঁ হুম। তো রানিং ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে আপনার হচ্ছে উপরের লেভেলটা আর কি, হ্যাঁ জি জি যেটা ঠিক ক্লোজ দিচ্ছে, হ্যাঁ জি আর জি পরে যে গ্রিন, পরে যে গ্রিন ক্যান্ডেল ওইটা গ্যাপ আপ করে নিচের লেভেলে ক্লোজ দিচ্ছে, বাট আমাদের টার্গেট উপরে, এদিকে হুম। মোমেন্টাম স্লো ডাউন হয়ে গেছে, তাহলে আমরা কি আপের সাথে যাবো? মোমেন্টাম স্লো ডাউন হলে আপনি আপের সাথে যেতে পারেন না। আপনি যেরকম কোয়েশ্চেন করতেছেন মাথার উপর দিয়ে সবার যাবে, বুঝছেন? ওগুলো সবাই অলরেডি সবাই অনেকে বলে যে মাথার উপর দিয়ে যাইতেছে এরকম কোয়েশ্চেন। ওই জায়গায় মোমেন্টাম স্লো ডাউন হলে মার্কেট যদি আপনার ওই জায়গায় সেলার পার্টি হয়ে যায়, উইক হয়ে যায়, তাহলে হচ্ছে আপনি কি করতে পারেন, মার্কেটের টার্গেট নিচে হলে ওই জায়গায় রিভার্স করতে পারেন। একটু রিস্ক থাকবে কিন্তু আপনার চান্সেস থাকবে, বেশিরভাগই চান্সেস থাকবে মার্কেট রিভার্স হয়ে যাবে। ঠিক আছে? জি ওকে। হুম। ভাই হুম। জি জি ক্লিয়ার। একজন করে। ওভারল্যাপ হুম। গ্যাপ লেভেল স্ট্রং কিভাবে হয় এটা দেখাইছেন, কিন্তু ওভারল্যাপটা স্ট্রং কিভাবে হয় এটা তো বুঝি নাই ভাই। ওভারল্যাপ স্ট্রংটা তখনই হবে যখন এই জায়গায় কি হতে পারবে না, এই জায়গায় যে সেলার অ্যাক্টিভ হয়েছিল একটু, তো এই জায়গায় সেলার যদি অ্যাক্টিভ না হয় তাহলে এই জায়গায় এই ওভারল্যাপ লেভেলটা স্ট্রং হয়ে যাবে। ওকে জি বুঝছি ভাই। ওকে, জাস্ট লেভেল ক্রিয়েট হয়েছে, স্ট্রং লেভেল। ঠিক আছে? এটা আপনার ফিল্টার করা এত বেশি প্রয়োজন না, দ্যাট মাস্কে মার্কেট আসছে, কি করেন, আপনার ট্রেড করেন। ঠিক আছে? এই জায়গায় হচ্ছে আপনার তানজিল তানজিল হ্যাভ এনি কোয়েশ্চেন? ওকে। এম চৌধুরী কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন নাই? মার্কেটে চলে যাব? ভাই আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হলো আপনি যে রেড ক্যান্ডেলটা বিগ একটা রেড ক্যান্ডেল, এইটা রিজেকশন জি জি ক্যান্ডেল না? তৌহিদ জি স্যার। স্যার যদি তৌহিদ কোয়েশ্চেন করো তৌহিদ। বায়ার বা সেলার ক্যান্ডেল যদি আপনার লেভেলে আইসা উইক দিয়ে টাচ করে চলে যায়, তাহলে আমরা কি রিভার্সের জন্য ট্রেড নিতে পারবো? ওটা হচ্ছে লেভেলের ট্রেডিং এর কনসেপ্ট থাকবে, আগামীকালকে ক্লিয়ার হয়ে যাবেন একদমই। ওকে ওকে মার্কেটে যাই। তারপর হচ্ছে হ্যাঁ ভাই আর আপন একটা আপন কোশ্চেন ভাই। আপন নাকি আপন। জি স্যার, হুম। আমার কোশ্চেনটা আছে যে অফের যে লেভেলটা নিয়ে স্যার, জি জি কারণ 10 মিনিট পরে যদি আমি 10 মিনিট আগে যদি ওই জোনটা আমি করে রাখি, 10 মিনিট পরে কি ওই জোনটা কাজ করবে? ওটা হচ্ছে আপনার প্রথম মার্কেট আপ ট্রেন্ড মার্কেটে যদি আপনি এই জায়গায় আপের জন্য জোন নেন, তাহলে মার্কেট ওই জায়গায় আপনার যত সময় আপ ট্রেন্ডে আছে, ট্রেন্ড লাইনের উপরে আছে, তাহলে ওটা কাজ করবে। ট্রেন্ড লাইন যদি ব্রেক করে মার্কেট টার্গেট নিচের দিকে সেট করে, তখন হচ্ছে ডাউনের গুলা কাজ করবে বেশি। ওকে। ভাইয়া আরেকটা কোশ্চেন হুম। বলছি যে আপনি যে লেভেলে যে বলছেন যে মোমেন্টাম 3টা ক্যান্ডেল, এটা কি মানে লেভেলে আসার আগের 3টা ক্যান্ডেল না যে কোনো 3টা মানে আগে থেকে? লেভেলে আসার আগে, লেভেলে 3টা ক্যান্ডেল দ্বারা আসছে। দেখেন আমি বলি, তো এগুলো লেভেল আমরা শিখতেছি কেন কেন আগে আমরা লেভেলগুলো ক্লিয়ার করতেছি। তারপরে যখন আমরা অ্যাডভান্স টপিকে যাব তখন মার্কেটের স্ট্রাকচারের সাথে মার্কেটের টার্গেট সেট করব। ধরেন এই জায়গায় মার্কেট টার্গেট সেট করছি, এই জায়গায় একটা অর্ডার ব্লক আছে। আজকের ভিডিওটা দেখে নিন সবাই, হ্যাঁ সবাই ভিডিওটা দেখবেন, এক একটা করে কমেন্ট করবেন যে অষ্টম বেস থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আজকে এই জায়গায় এক্সপ্লেন করছিলাম, শেষের দিকে একটু এক্সপ্লেন আছে। তো একটা অর্ডার ব্লক অথবা যে কোনো একটা লেভেল থেকে মার্কেট কি করছে, কন্টিনিউ করছে আপের দিকে। তো আপের দিকে কন্টিনিউ করছে এই জায়গায় অর্ডার ব্লক থেকে, মার্কেট হচ্ছে আপের জন্য কন্টিনিউ করছে। এখন আপনি আপের জন্য তো ট্রেড করবেন, কি দেখে ট্রেড করবেন? লেফট সাইডে কালার চেঞ্জ লেভেল আছে, ডোজি লেভেল আছে, তারপর হচ্ছে আপনার গ্যাপ আপ ওভারল্যাপ এসএনআর আছে। ওকে, তো এই লেভেলগুলা দেখে হচ্ছে আপনি কি করবেন, কন্টিনিউ করবেন। লেভেল কাছে চলে আসছে, অ্যাভয়েড করেন। লেভেলটা ব্রেক করছে, রিটেস্ট করে কন্টিনিউশন দিতেছে, আবার ট্রেড করেন। উপরের লেভেলটা আবার কাছে আসছে, আবার অ্যাভয়েড করেন, কন্টিনিউশন দিতেছে, আবার ট্রেড করেন। ক্যান্ডেল স্টিকের রিয়াকশন দ্বারা কনফার্মেশন নেন, ট্রেড করেন। অবশেষে মার্কেট টার্গেট পর্যন্ত চলে গেছে। ওকে, তো এই জায়গায় লেফট সাইডের যে লেভেলগুলো আছে, এগুলো ফার্স্ট অফ অল আমরা শিখতেছি। আর এগুলো হচ্ছে আমাদের এই লেফট সাইডের লেভেল।
তারপরে এগুলো আমরা কখন কাজে লাগাবো? যখন আমরা মার্কেটের টার্গেটের দিকে সেট করব, তখন কাজে লাগাবো। এখন আপনাদের মার্কেটের যে কোনো জায়গায় গিয়ে এগুলো অ্যাপ্লাই করতে হবে, যে কতটুকু রেজাল্ট আসতেছে অবজারভেশন করতে হবে, দেখতে হবে যে কতটুকু কাজ করতেছে। তারপরে তো আমরা আসবো যে আমরা টার্গেটের দিকে, যখন টার্গেট সেট করে নেব, টার্গেটের দিকে শুধুই ট্রেড করব, এবং এই কনসেপ্টগুলো টার্গেটের দিকেই হচ্ছে আপনার কি করব, ছুড়ে মারবো। ঠিক আছে? ভাইয়া ওকে, মার্কেটে যাই, একটু দেখাই মার্কেটে কিভাবে এগুলা কাজ করে। হ্যাঁ, হ্যাঁ ভাই, এখন মার্কেটে দেখেন। ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে? এরকম তো বললে ভাইয়া আমি বারবার বলবো, আপনারা কোয়েশ্চেন না থাকলে কিন্তু আর কোনো কোয়েশ্চেনও বলবো না। ঠিক আছে? আপনারা যদি পার্টিসিপেট না করেন, কোয়েশ্চেনের পার্ট দিলে আপনারা কোয়েশ্চেন করেন না বলতে বলতে, আর কোয়েশ্চেনের পার্ট না দিলে ভাইয়া আপনারা ভাইয়া পাগল হয়ে যান কোয়েশ্চেন করতে। এরকম কিরকম কিরকম হয়ে যায় না? ভাইয়া আমার একটা কোশ্চেন। জি, বলেন। হ্যালো ভাইয়া, আমার আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যে কোর্সটা করতেছি সব শেষে আমাদের যদি একটা লাস্ট একটা সামারি আকারে যদি দুইটা ক্লাস কিংবা একটা ক্লাস দিতেন, তাহলে আমরা রিভাইজের মতন আপনার মাধ্যমে আমরা কাছে হইতো, মানে যেটা মানে বলছেন আর কি, 5টা ক্লাস পাবেন, একটা ক্লাস কেন? মানে লাস্ট ভাইয়া রিভাইজের জন্য 5টা ক্লাস থাকবে। জি, ভাইয়া তাহলে আমাদের খুবই ভালো হবে আর কি। ওই 5টা ক্লাস 5টা ক্লাসে সবাই কি পাইতাছে? সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে ভাই? জি জি, ওই সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে পিছনে প্রিভিয়াস জি, ক্লাসের তাহলে মধ্যে। তো দেখেন ভালো হয় আসলে এটা। পিছনে আমরা লাইভ মার্কেট অ্যানালাইসিস করব, প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল প্রিডিকশন করব যে প্রিভিয়াস ক্যান্ডেলগুলো কি হবে, পরে ক্যান্ডেলটা কি হবে, পরে ক্যান্ডেলটা কোন কনসেপ্টে কি হতে পারে, ও আমরা লাইভ মার্কেট অ্যানালাইসিস। আপনারা দেখেন না ওয়েবিনারগুলো, দেখেন না আমার? হুম, আমি যে ওয়েবিনারগুলো টিকটকে আপলোড দেয়, তারপর হচ্ছে আপনার ইউটিউবে আপলোড দেয় না, বেশিরভাগ টিকটকে আপলোড দেয় কাট করে, হচ্ছে ক্লাসের মধ্যখানের অংশ অথবা লাইভ ওয়েবিনারের অংশ, বুঝছেন? এগুলো আপনার প্রত্যেক বেচে আছে, আপনাদের বেচেও থাকবে। আপনাদেরকে বলা হয়েছিল আপনাদের বেচটা হচ্ছে অনেক আপডেট একটা বেচ, যে জায়গায় আমি চাইতাছি এই জায়গা থেকে আমার প্রত্যেকটা ট্রেডার হচ্ছে সাকসেসফুল ট্রেডার হয়ে বের হবে। ঠিক আছে? ভাইয়া ওকে, বলেন। হ্যাঁ ভাইয়া আচ্ছা, একটু ড্র করেন, হ্যাঁ ড্র করেন। আপনার আছে একটা রেড ক্যান্ডেল নিচে গেছে, দেখেন ওখান থেকে একটা রিজেকশন আসছে, মানে রেড ক্যান্ডেলের নিচ থেকে রিজেকশন। একটু এই আপনি সুযোগ হইলে আমাদেরকে একটু লাইভ মার্কেটে গিয়ে একটু এই ওভারল্যাপ আর গ্যাপ গ্যাপ আপের লেভেলগুলো সম্পর্কে একটু কিছু বললেন আর কি। এখনই তো, এইগুলো এখন মার্কেটে এইগুলো এখন মার্কেটে চলে যাব, বুঝছেন? আপনাদের বারবার রিপিট করতেছি যে মার্কেটে চলে যাব, আপনারা। ভাইয়া অর্ডার ব্লক আর লিকুইডিটি এই দুইটা ব্যাপারে একটু ক্লিয়ার করবেন? এগুলো আপনাদের অ্যাডভান্স টপিকে আলোচনা হবে ইনশাল্লাহ। অর্ডার ব্লক, তারপর হচ্ছে লিকুইডিটি, বাদে হচ্ছে আপনাদের কি করা হবে, কিছু শিওর শট আছে, 5 মিনিটের মাস্টার স্ট্র্যাটেজি থাকবে, যেগুলো আপনাদের প্রোভাইড করা হবে। ওকে, ঠিক যেগুলো আছে দ্বারা ভাই। আপনার কাজ করে মার্কেটে অনেক বেশি প্রফিট জেনারেট করতে পারবেন। ওকে, দেখেন তো আমরা গ্যাপ আপ ওভারল্যাপ লেভেলগুলো আমাদের কাজ করে কি না, ঠিক আছে, সেটা তো আমরা দেখবো না। এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে আমাদের দুইটা ক্যান্ডেল সেম ক্যান্ডেলের মধ্যে কি হয়েছে, আমাদের একটা ওভারল্যাপ লেভেল ক্রিয়েট হয়েছে মার্কেট। ঠিক আছে, ওভারল্যাপ লেভেল ক্রিয়েট হয়েছে। ওই জায়গায় মার্কেট যখন রিভার্স করছিল, যখন ব্রেক করছে, প্রিভিয়াস ক্যান্ডেলের কুইকের মধ্যে কন্ট্রোল দিছে, কন্টিনিউশন দিছে, কিন্তু মার্কেট পরবর্তীতে ব্রেক করছে। ওকে, কোথা থেকে ব্রেক করছে? এই জায়গায় উপরে উইক থেকে ব্রেক করছে। ঠিক আছে? ওকে, যাই হোক, এগুলো হচ্ছে আপনার এরকম যদি হয় তাহলে আমরা করবো না। দেখেন আমি এই জায়গায় কেন হয়েছে, কিভাবে হয়েছে, একটু কি করি, এক্সপ্লেন করি। দেখেন তো, ধরেন একটা ক্যান্ডেল কি হয়েছে আপনার, এরকম করে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটার আপার উইক আছে। ঠিক আছে? তো এই জায়গায় একটা লেভেল আছে, পরে ক্যান্ডেলটা এই লেভেলটাকে ব্রেক করছে। ওকে, কিন্তু পরে ক্যান্ডেলের যে উইকটা আছে, এটা উইকটা ব্রেক করতে পারেনি। তাহলে এই জায়গায় আপনার প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটাকে ব্রেক করতে পারেনি, মানে বায়াররা হচ্ছে আটকে গেছে, তার প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে আটকে গেছে। পরে ক্যান্ডেলে যদি উপর থেকে আপনার রিভার্স হয়ে আপনার নিচের লেভেলটা, ক্লোজ লেভেলটা ব্রেক করে না নিচের দিকে চলে যায়, বেশিরভাগ চান্সেস থাকবে। ওকে, আমরা এতটুকু অ্যাডভান্স লেভেলে যাওয়ার এখন আমাদের সমস্যা নাই, প্রয়োজন নাই। ঠিক আছে? ভাই এটা নিয়ে আমার একটা কোশ্চেন আছে। জি জি, কোয়েশ্চেন ভাই, বলেন। ওই যে হ্যাঁ যেটা বললাম, একটা রেড ক্যান্ডেল যে নিচের দিক থেকে রিজেকশন দেয়, ঠিক আছে, একটু ড্র করলে ভালো হতো, সবাই তাহলে বুঝতো। আচ্ছা, বলেন। একটা রেড ক্যান্ডেল, হ্যাঁ মানে ক্যান্ডেল একটু বড় হবে, শ্যাডো একটু ছোট হবে, মানে একটু, হ্যাঁ রেড ক্যান্ডেল নিচে থেকে রিজেকশন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার যেখান থেকে ক্লোজ হয়েছে ওখান থেকে ফার্স্ট মার্কেট উপরে গেছে, দেন 50% একটু নিচে, হ্যাঁ
না হ্যাঁ নিচে এবার ওটা আবার রেড হয়ে গেছে। হুম যে এবার আপনার ওখানে যে উইক দেখেন উইক, হুম এখন উইক এই জায়গায় হ্যাঁ এবার এটাও যেহেতু রেড, এটাও রেড, দুইটাই রেড। দুইটাই রেড। হ্যাঁ এবার হ্যাঁ তো এটা এই যে উপরের এখান থেকেও সেলার পুশ দিছে, উপরের থেকেও সেলার পুশ দিছে, তাহলে ওইটা একটা জোন হয়ে যাচ্ছে। এই জায়গায় নিচে থেকে সেলার পুশ করছে, হ্যাঁ 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 বায়ার উপর থেকে বায়ার হ্যাঁ, পুশ করছে এবং এই জায়গা থেকে সেলার পুশ করছে। এই জায়গায় এই মধ্যখানে একটা লেভেল হয়ে যায়, তাই না? ভাই এই যে এখান থেকে উপরে উইক ক্লোজ দিছে, এই মানে নিচের উইক এইটা দুইটা লেভেল না। হুম দুইটা উইকে আর কি বলতে চাইতেছেন? হ্যাঁ হ্যাঁ মিজান ভাই উনি বলেছে এরকম এরকম বলে এরকম হিডেন সাপ্লাই আর কি। তো এবার হ্যাঁ নিচে এবার একটা এসএনআর আছে ধরেন। হুম নিচে নিচে একটা এসএনআর, এসএনআর হ্যাঁ হ্যাঁ হুম এসএনআর আছে। হুম এবার আছে আবার রানিং ক্যান্ডেল গ্রিন হইছে, মানে রেড হ্যাঁ রেড ক্যান্ডেলের পরে গ্রিন হইছে, মানে যে রেডটা চলছে রেডটা এসএনআর এর উপর ক্লোজ দিছে, রানিং তার হ্যাঁ গ্রিন হইছে। কতটুকু পর্যন্ত আসছে এটা? হ্যাঁ ঠিক আছে এঙ্গালফিনি থেকে মানে একটু নিচে করেন একটু, হ্যাঁ এরকম আর কি, এরকম আপনার ডার্ক ক্লাউড কভার করেন আর কি। ডার্ক ক্লাউড কভার নাকি পিয়ার্সিং লাইন? উপর থেকে পিয়ার্সিং লাইন, নিচ থেকে ডার্ক ক্লাউড কভার না এটা? এটা তো পিয়ার্সিং লাইন হবে, আর যদি বেরিশ হয় তাহলে ওটা ডার্ক ক্লাউড কভার হবে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা 50 মানে ওই 50% একটু উপরে। তো রানিং ক্যান্ডেল গ্যাপ আপ করছে, বাট টার্গেট আমাদের লোন নিচে লোন লাগানো। এখন কি আমরা ডাউনের দিকে তখন জোনটা আছে সেলার্স জোন। ও ভেরি গুড। এতো এখন গ্যাপ আপ করছে। গ্যাপ আপ এই লেভেলে, এই জায়গায় লেভেলে আসছে, এই জায়গায় ওপেন লেভেলে আসছে। না না ভাই আমি বলি ভাই, ওই যে গ্রিন ক্যান্ডেল এটা উইক আছে ওই লেভেল পর্যন্ত, মিডল যে লেভেল। হ্যাঁ এবার মার্কেট টার্গেট লোন নিচে লো লাগানো, প্লাস আমাদের একটা জোন আছে সেলার জোন। তো এবার গ্যাপ আপ করছে ওই লেভেলে, এই লেভেলে গ্যাপ আপ করছে। হ্যাঁ ওই লেভেলে বা ওই জোন টুকের ভিতরে আর কি। গ্যাপ আপ করার পর এবার মার্কেট মানে টার্গেট নিচের দিকে, তো আমরা নিচের দিকে যাইবো। এখন হুম এখন এই জায়গা থেকে এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলে আপনার কাদের অ্যাক্টিভিটিটা বেশি সেটা দেখেন। তারপর এই জায়গায় এই জায়গায় সেলাররা আপনি দেখতেছেন সেলাররা কন্টিনিউসলি বাইরে চলে আসছে, ঠিক আছে? আসার পর গ্যাপ আপ করছে, মার্কেটের টার্গেটটা নিচে। এখন আপনি এই জায়গায় দেখেন এই প্রিভিয়াস ক্যান্ডেলে এই ক্যান্ডেলটা তো উপরে চলে আসছে, গ্যাপ আপ করছে। এখন এই ক্যান্ডেলের মধ্যে সেলাররা অ্যাক্টিভ হয়েছিল কোথায় থেকে? উপর থেকে না, এই লেভেল থেকে না? তখন এই জায়গায় আপনার সেলার অ্যাক্টিভ লেভেল থেকে যদি বাইরে আসা কি করে, এই জায়গায় সেলার অ্যাক্টিভ লেভেল থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়, তারপর মার্কেটকে নিচের দিকে পুশ ঠেলে দেয়, তাহলে আপনার এই জায়গায় মার্কেট নিচেরটা অবশ্যই সে টার্গেটটা ফিল আপ করে নেবে। ওকে 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 এই জায়গায় দেখি আমরা, এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমাদের এই জায়গায় কি আছে একটা, আমি ক্লোজ করে নিই। এই জায়গায় কি এটা, এই লেভেলটা কি আমাদের গ্যাপ লেভেল না? ওকে এটা আমাদের একটা গ্যাপ লেভেল। তো এই জায়গায় আমাদের কি করছে মার্কেট, এই ট্রেন্ডটা আপ ট্রেন্ড বলতে পারেন। তো এই জায়গায় মার্কেট আসছে, এই জায়গায় দুইটা ক্যান্ডেল আমরা যদি দেখি তাহলে এটা 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 কি উইক মোমেন্টাম না? উইক না মোমেন্টাম, উইক মোমেন্টাম। ওকে এই ক্যান্ডেলটা আমাদের আপের জন্য শিওর হয়েছে। একজন দুইজন মাইক্রোফোন মিউট করে আনমিউট করে হচ্ছে পার্টিসিপেট করবেন। হ্যাঁ জি ভাই ওকে তখন এখন যখন মার্কেট এই জায়গা থেকে আপনার এই লেভেল থেকে কনফার্মেশন করে নিছে, তখন মার্কেটে টার্গেট সেট হয়ে গেছে। এটা এই জায়গায় লেফট সাইডে আমাদের কোনো লেভেল নেই, তাহলে এই জায়গায় প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি কি করতে পারেন, এই ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেল আপের জন্য ট্রেড করতে পারেন। মার্কেটে টার্গেট সেট হয়ে যাবে এটা ব্রেক করা। যখন এটা ব্রেক করবে তখন এই জায়গা থেকে কি করবে, কারণ এই লেভেলটা আপনার কি এই লেভেলে মোমেন্টাম চলে আসছে, তাহলে এটা উইক ক্যান্ডেলের পরে তিনটা ক্যান্ডেল চলে আসছে। এর মানে কি, মানে হচ্ছে মার্কেট এই জায়গা থেকে এই যে উইক লেভেলটা এটা স্ট্রং হয়ে গেছে। কি হয়ে গেছে? স্ট্রং হয়ে গেছে, ঠিক আছে? তখন হচ্ছে মার্কেট এই জায়গায় কি করছে, এই জায়গায় লুজিং মোমেন্টামের পরে আমি কি বলছিলাম, একটা স্প্রিং দিয়ে উদাহরণ দিয়েছিলাম। যদি লুজিং মোমেন্টামের পরে মার্কেট এক্সিট করে এক্সজেশন ক্যান্ডেলের মাধ্যমে, এই জায়গায় সেলাররা কি হয়ে গেছে, একদম বায়াররা এক্সজেশন ক্যান্ডেল, এই জায়গায় উইক মোমেন্টামের মাধ্যমে এক্সজেশন ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট লেভেলে আসছে। তো এই জায়গা থেকে আমরা রিভার্স করতে পারি, এটা আমাদের ডাউনের জন্য শিওর শট হবে। ওকে আমি বলছিলাম যে স্প্রিং যখন ছেড়ে দিবেন তখন ওটা বড় হয়ে যাবে। এই জায়গায় যদি দেখেন তাহলে সেলাররা বারবার অ্যাক্টিভ হইতেছে, বারবার অ্যাক্টিভ হইতেছে, বারবার অ্যাক্টিভ হইতেছে। ওকে তো মার্কেট চাইতেছে এই লেভেলে যাওয়া, তখন এই জায়গা থেকে মার্কেট কি করলো, ছেড়ে দিল। যখন বায়াররা এই জায়গায় চলে আসলো লেভেল, এই লেভেলটা স্ট্রং, যার কারণে এই লেভেল থেকে আপনি ডাউনের জন্য ট্রেড করেন, এটা চলে যাবে নিচের দিকে। ওকে তো আমরা গ্যাপ লেভেল নিয়ে আলোচনা করতেছি, গ্যাপ লেভেলটা কিভাবে কাজ করবে মার্কেট।
আমরা একটা গ্যাপ লেভেল দেখলাম, এখন হচ্ছে আমরা ওভার ভাই লেভেল একটা দেখবো। প্রশ্ন ছিল, জি বলেন। মানে আপনি যেখানে ফার্স্টে যেখানে হচ্ছে শিওর শট দেখালেন ওখানে তো গ্যাপ আপ ছিল। গ্যাপ আপ কি হয়েছে? এখন গ্যাপ আপে হয় নাই শিওর শটটা? হ্যাঁ, আমি যখন যেভাবে বলছি এভাবে আপনি তো নিষেধ করলেন না যে গ্যাপ আপ না, ওহো, এখানে যেখানে শিওর শট দিলেন আচ্ছা এই জায়গায় এই ক্যান্ডেল বলেন। দিয়ে শিওর শট দিলাম তাই না? হ্যাঁ হ্যাঁ, ও এখানে তো আচ্ছা গ্যাপ আপ আচ্ছা হয়েছে আচ্ছা, তাই ঠিক আছে বলছি। ঠিক আছে। গ্যাপ আপ করার পর বলছিলাম যখন নিচে চলে আসবে, নিচে থেকে যদি উপরে কন্টিনিউশন দেয় এই লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আবার চলে যাবে, এরকম বলছিলাম না? একটু ছাইড়া দেন এখন কনসেপ্ট না, এটা ছাইড়া দেন, ঠিক আছে? এই জায়গায় আপনার কথাটা ট্রু, একদম 100% সত্য আপনি, ঠিক আছে? তো আমরা এটা ছেড়ে দিব এখন, এখন আর আমরা এটাতে কাজ করব না, ঠিক আছে? গ্যাপ আপ করছে, আপনার যে রুলসটা দিছি ওই রুলসের মধ্যেই থাকেন। আগামীকালকে যখন বলবো তখন এই রুলসটা, এই ক্যান্ডেলে আপনি 100% একটা শিওর শট পাবেন, 100% না 95% শিওর শট পাবেন। আগামীকালকের কনসেপ্টে ক্লিয়ার। এখন গ্যাপ আপ করছে, ছেড়ে দিন। লেভেলটা দেখাইতেন, আচ্ছা লেভেলটা তো দেখাইতেছি ব্রো। মার্কেটে অনেক সময় দেখবেন আচ্ছা মার্কেটের সিচুয়েশন পেতে হচ্ছে আপনাকে কি করতে হবে, ট্রেড করতে হবে। মার্কেটে হচ্ছে অনেক বাজেভাবে আমরা দেখতেছি মুভমেন্টামগুলো অনেকই বাজে, ঠিক আছে? তো যদি আমরা এই জায়গায় দেখি তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের গ্যাপ লেভেল এবং মার্কেট নিচে আসছে আবার উপরে গেছে। জায়গায় যদি আমরা দেখি তাহলে এই দুইটা ক্যান্ডেলের মধ্যে আমাদের ওভারল্যাপ লেভেল, কোনো কোনো লেভেল থাকলে না মার্কেট অনেক সময় বেশি আপনাকে ট্র্যাপ করবে, আপনাকে অনেক বেশি। এই জায়গায় যদি দেখেন তাহলে ওভারল্যাপ লেভেল মার্কেট হচ্ছে আপনার, একটু আগে বলছিলাম যখন আপনার প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটা ব্রেক করতে না পারবে, পরে এই ক্যান্ডেলটা এই উইক থেকে যদি বাইরে আবার অ্যাক্টিভ হয়ে যায় যে জায়গায়, তখন আপনার উপরে চলে যায় বেশিরভাগই। আগে বলছিলাম এখন আবার বলতেছি, হইতাছে এরকমই অনেক সময় মার্কেটে হবে, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? জাস্ট অবজারভেশনের প্রয়োজন, আর কিছু না। জাস্ট হচ্ছে আমাদের অবজারভেশনের প্রয়োজন। যত বেশি অবজারভেশন তত বেশি হচ্ছে পাওয়ারফুল নলেজ, যত বেশি নলেজ তত বেশি প্রফিট, মনে রাখবেন একটা কথা। আর যারা হচ্ছে আপনার একটু জ্ঞান অর্জন করে প্রফিটের পিছনে ছুটবেন তারা অবশেষে লুজার হয়ে যাবেন, মনে রাখবেন একটা কথা। যারা অল্প নলেজ গেইন করে, অল্প পাইছে নলেজ, বাহ বাহ অনেক কিছু হয়ে গেছে, এরকম করবেন, তারা অবশেষে কিন্তু আবার লুজার হয়ে যাবেন। মার্কেটটা ভালো না? এটা ভালো মার্কেট, চেঞ্জ করে ভালো মার্কেট খুঁজুন। এই মার্কেটের, রিয়েল মার্কেটের সিচুয়েশনটা ততটুকু ভালো না। ওকে, এই জায়গায় আমি দেখাইতেছি হয়তো মিলতেছে না, আপনারা যখন যাবেন তখন অনেক মার্কেটে খুঁজে পাবেন, ঠিক আছে? অ্যাপ লেভেল যখনই ব্রেক করছে মার্কেট কি করছে, রিভার্স করছে, ঠিক আছে? ওভারল্যাপ লেভেল যখনই হচ্ছে মার্কেট ব্রেক করছে তখনই হচ্ছে আপনার গ্যাপ আপ করার পর মাধ্যমে রিভার্স করছে। যাই হোক, ঠিক আছে? এই জায়গায় ওভারল্যাপ লেভেল গ্যাপ ডাউন করছে, অনেক গ্যাপ ডাউন, এই জায়গায় মার্কেট ভালো না, এত এত বেশি গ্যাপ ডাউন গ্যাপ আপ হলে মার্কেট থেকে সরে যাবেন, দূরে চলে যাবেন, ঠিক আছে? অর্থাৎ মার্কেটকে চেঞ্জ করে নিন। ওকে, তো এগুলো এই কনসেপ্টগুলো আসলে কি রিয়েল মার্কেটে, ওটিসি মার্কেটে কাজ করবে? আমরা একটু ট্রাই করি ওটিসি মার্কেটে এগুলো কিভাবে কাজ করবে। গ্যাপ লেভেলগুলো ওটিসি মার্কেটে কি আসলে ওয়ার্কেবল? ওকে, ওই জায়গায় যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের ওটিসি মার্কেটের গ্যাপ লেভেল। ওকে, ভালো মার্কেট, একটা পিওর মার্কেট। তো দেখেন জায়গায় টাচ করছিল, এটা হচ্ছে এই ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড। এখানে তো অনেকটা গ্যাপ ছিল, ওখানে যদি আরেকটা ক্যান্ডেল হওয়ার মতন চান্স আছে। জি জি, কিভাবে কনফার্মেশন নেবেন আগামীকালকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, দেখেন এই জায়গায় কি আছে, একটা গ্যাপ লেভেল আছে, এটা পিওর হচ্ছে একটা গ্যাপ লেভেল। গ্যাপ ডাউন করার পর এই জায়গায় লেভেলটা ব্রেক করছে মার্কেট, এবং এই জায়গায় মার্কেট গ্যাপ আপ করার পর একটা লেভেলকেও আপনার ব্রেক করছিল। একটা লেভেল বলতে হচ্ছে আমাদের কালার চেঞ্জের একটা স্ট্রং লেভেল ছিল যেটাকে ব্রেক করেছিল। তো এখন এই লেভেলটা ব্রেক করে আরেকটা লেভেল ব্রেক করে নিছে, অর্থাৎ আমরা এখন আর এই লেভেলে থাকবো না, আমরা হচ্ছে একদম হচ্ছে আপনার কাছে যে লেভেলটা আছে ওই লেভেলটাকে দেখবো, ঠিক আছে? কাছে যে লেভেলটা আছে ওই লেভেলটাকে দেখবো, ধরেন আপনার এই লেভেলটাকে দেখবো, ঠিক আছে? এই লেভেলটা কিভাবে ব্রেক করছে সেটা আমরা ফেক নাকি ট্রু, যদি ট্রু হয় তাহলে আমরা এই জায়গা থেকে কন্টিনিউ করব। ওকে, এই জায়গায় যদি দেখি তাহলে আমরা, দেখেন এই জায়গায় পারফেক্টলি দেখেন এই জায়গায় একটা ওভারল্যাপ লেভেল আছে, মার্কেট এই জায়গায় দুইটা ক্যান্ডেলের মাধ্যমে আসছিল, প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যেও ক্লোজ দিছে, গ্যাপ আপ করে হচ্ছে এই লেভেলেই গেছে। তো মার্কেট এই জায়গা থেকে আপনার সেলিং এর জন্য এটা একটা শিওর শট হবে। ওকে, আমরা এখন মার্কেটে আমাদের হোমওয়ার্ক কি থাকবে, মার্কেটে যাব, রিয়েল মার্কেট, ঠিক আছে, চুজ করব,
অথবা ওটিসি মার্কেট, ভালো সুন্দর মার্কেট থেকে চুজ করব, যে জায়গায় আপনার উইকগুলো কম আছে এবং বডি ক্যান্ডেল মার্কেটগুলো দেখতে কি সুন্দর লাগে, এরকম মার্কেট চুজ করব। উইকগুলো ছোট ছোট হতে হবে, ক্যান্ডেলগুলো ছোট ছোট হতে হবে, মার্কেট চুজ করব। এবং সবাই হচ্ছে নিম্ন হলেও গ্যাপ আপ লেভেলে 10টা এবং ওভারল্যাপ লেভেলে হচ্ছে আরো 10টা, অর্থাৎ 10টা 10টা 20টা করে কি করব, হোমওয়ার্ক করে অ্যাসাইনমেন্ট জমা দিব। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো থাকেন।